হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকর। আমরা 2026-এর নিটের জন্য এবং 2026-এ যারা বোর্ড এক্সামে অ্যাপিয়ার করছো ক্লাস 12-এর জন্য, ঠিক সেটা সিবিএসসির হোক, আইসিএসসির হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকে যারা 2026-এ অ্যাপিয়ার করছো বোর্ড এক্সামে, তাদের জন্য বায়োলজি ক্লাস নিয়ে এই চ্যানেলে ডিসকাস করা হয় বা পড়ানো হয়, তোমরা জানোই। আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, যাকে আমরা বলবো কি বায়োটেকনোলজি। আমি একটা কথা প্রথমে বলে রাখি, বায়োটেকনোলজি চ্যাপ্টারটা সবাই অনেক টাফ ভাবে দেখে, বাট ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার ইন ক্লাস 12 বায়োলজি অ্যান্ড অলসো ফর নিট। আমি বলে দিচ্ছি, বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কথা ম্যাচ করে নিও আমার, 4টে থেকে 5টা, দুটো চ্যাপ্টার আছে, একটা প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস, একটা অ্যাপ্লিকেশন। দুটো চ্যাপ্টার থেকে টোটালি প্রত্যেক বছর 4টে থেকে 5টা কোশ্চেন কিন্তু আসে। আর 5টা কোশ্চেন নিতে মানে হচ্ছে 20 মার্কস, অ্যান্ড ইউ নো দ্য ওয়েট অফ 20 মার্কস, ওয়েটেজ অফ 20 মার্কস। ঠিক আছে? তো যারা 2026-এ নিটের জন্য অ্যাপিয়ার করছো এবং ভাবছো যে নিটে মোটামুটি ভালো স্কোর করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেতে হবে, তোমরা জানো নিটের কম্পিটিশন কিরকম লেভেলে চলছে, এবং যারা তার সাথে বোর্ডে অ্যাপিয়ার করছো 2026-এ যে কোনো বোর্ডের, তাদের জন্য এই চ্যানেলে ফ্রিতে বায়োলজি পড়া হয়, তোমরা জানো সেটা, ফ্রি অফ কস্টে। তো চলো শুরু করা যাক বায়োটেকনোলজি। আজকে আমরা শুরু করবো বায়োটেকনোলজির প্রথম চ্যাপ্টার। কি পড়বো আজকে আমরা? বায়োটেকনোলজির প্রথম ইন্ট্রোডাকশন পড়বো, আর ইন্ট্রোডাকশনের সাথে সব থেকে ইম্পর্টেন্ট টপিক যাকে বলে জিন ক্লোনিং, সেটা আজকে পড়বো। তাহলে আমাদের শুরু হচ্ছে কি আজকে? বায়োটেকনোলজি। কি বললাম? বায়োটেকনোলজি। ঠিক, বায়োটেকনোলজি। ঠিক আছে, আচ্ছা স্যার, ফার্স্ট অফ অল হোয়াট ইজ বায়োটেকনোলজি, আর কে কন্ট্রোল করে এটাকে? বায়োটেকনোলজি কি এবং এটাকে কন্ট্রোল কে করে, প্রথমে বোঝো। বায়োটেকনোলজিকে কন্ট্রোল করে ইএফবি বলে একটা অর্গানাইজেশন। কে? ইএফবি। কোনো তাড়াহুড়ো নেই, ভালো করে বোঝো। ইএফবি মানে হচ্ছে ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। কি বললাম? ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, ইএফবি একটা অর্গানাইজেশন। এটা কি একটা অর্গানাইজেশন যে কি করে? বায়োটেকনোলজিকে কন্ট্রোল করে। যেমন দেখো, একটু পরে বুঝতে পারবো কন্ট্রোল করার কি দরকার। বায়োটেকনোলজি কেন বানানো হয়েছে? মানুষের ডেইলি লাইফকে ইজি করার জন্য, নতুন করে কোনো ভ্যাকসিন বা যে কোনো প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের সার্ভিসের জন্য। কথা বুঝতে পারছো? কিন্তু যদি এর উপরে কোনো রকম কোনো আনইথিক্যাল ব্যাপার হয়, সেটাকে কন্ট্রোল কে করবে? একটা বোর্ড থাকবে যে দেখবে জিনিসটা যেন ইথিক্যাল জিনিসগুলোই হয়, কোনো আনইথিক্যাল জিনিস না হয়। সেই বোর্ডটা হচ্ছে ইএফবি, ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। আচ্ছা, বায়োটেকনোলজিকে কন্ট্রোল করছে ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। কে করছে? বায়োটেকনোলজি। এবার যদি আমি বলি যে হোয়াট ইজ বায়োটেকনোলজি, প্রথম কথা, ইন্টিগ্রেশন অফ, এনসিআরটি লাইন ভালো করে শোনো, ইন্টিগ্রেশন অফ কার? সায়েন্স। ইন্টিগ্রেশন অফ সায়েন্স কার সাথে? সায়েন্সের। ইন্টিগ্রেশন মানে কি? জুড়ে দেওয়া। ইন্টিগ্রেশন কথা মানে কি? সবগুলোকে এক জায়গায় যুক্ত করে দেওয়া, জুড়ে দেওয়া। জুড়ে দেওয়াকে কি বলে? ইন্টিগ্রেশন করা। তো ইন্টিগ্রেশন অফ সায়েন্স কার সাথে? উইথ সেল, কোষ, অথবা অথবা পার্টস অফ সেল, সেলের একটা পার্টস অফ সেল। তার মানে যদি আমি সায়েন্সকে, কোন সায়েন্সকে? ন্যাচারাল সায়েন্সকে, যদি আমি কোন সায়েন্সকে বলছি? আমি প্রাকৃতিক সায়েন্সকে বা ন্যাচারাল সায়েন্সকে আমি যদি সেল বা সেলের কোনো পার্টসের সাথে জুড়ে দিই, সেল বা সেলের কোনো পার্টসের সাথে যুক্ত করে দিই, কিসের জন্য? কিসের জন্য? টু গেট, কিসের জন্য? টু গেট, টু গেট প্রোডাক্ট, টু গেট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কিসের জন্য? টু গেট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। তার মানে আমি যদি ন্যাচারাল সায়েন্সকে সেল বা সেলের কোনো পার্টের সাথে, ইভেন আমি এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারবো, অ্যান্ড ইভেন কি? মলিকিউলার অ্যানালগ। স্যার হোয়াট ইউ মিন বাই মলিকিউলার অ্যানালগ? হোয়াট ইউ মিন বাই মলিকিউলার অ্যানালগ? অ্যানালগ মানে হচ্ছে কি? কপি, সেম টাইপের। ধরো আমি বললাম হিউম্যান বডির প্যানক্রিয়াস বলে একটা থাকে গ্ল্যান্ড, সে প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল থাকে যে ইনসুলিন বানায়। ইনসুলিন একটা হরমোন যেটা আমাদের ব্লাডের গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে, এটা আমরা জানি। এবার ধরো আমি বললাম যে আমি কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিন বানাবো, তো নিশ্চয়ই ইনসুলিন ব্যাকটেরিয়ার মধ্যে প্রোক্যারিওট সেল, এই কি বলে, প্যানক্রিয়াস নেই, প্যানক্রিয়াসের বিটা সেল নেই, বা এরকম কোনো জিন নেই যে জিনিসটাকে বানাবে। আমাদের বডি যতগুলো ক্যারেক্টারিস্টিক সবগুলো জিন দ্বারা কন্ট্রোল হয়। তাহলে আমাদের বডিতে যে ইনসুলিন তৈরি হচ্ছে সেটাও একটা জিন দ্বারা তৈরি হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে সেই জিনটা নেই বলে ব্যাকটেরিয়ার মধ্যে সেই জিনিসটা তৈরি হচ্ছে না, মানে ইনসুলিন তৈরি হচ্ছে না। আমি কি করলাম যে ইনসুলিনের মতো একটা সিমিলার টাইপের কোনো জিনিস বানালাম,
তাহলে কি ওটা ইনসুলিন কি একটা মলিকিউল, সিমিলার যে মানে কি অ্যানালগ, অ্যানালগ মানে কি সিমিলার, কপি, অ্যানালগ মানে কি কপি। ধরো আমি আছি, আমার এখানে জেরক্স কপি আছে, আমারই একটা জেরক্স কপি সামনে দাঁড় করানো, তাহলে কি ওই জেরক্স কপিটা কি আমার অ্যানালগ। তাহলে মলিকিউল ইনসুলিন, ইনসুলিনের মতো একটা সিনথেটিক ইনসুলিন। স্যার হোয়াট ইউ মিন বাই সিনথেটিক? যেটা ম্যানমেড, যেটাকে বানানো যায়, ঠিক দুটোকে কি বলবো একে অপরের মলিকুলার অ্যানালগ। তাহলে আমরা বায়োটেকনোলজিতে কাকে ইউজ করতে পারবো? ইন্টিগ্রেশন করব ন্যাচারাল সায়েন্সকে কার সাথে? কোন একটা সেলকে, সেলের সাথে, বা পার্টস অফ সেল, সেলের কোন পার্টের সাথে, অথবা মলিকুলার অ্যানালগের সাথে। কিসের জন্য? টু গেট প্রোডাক্টস, টু গেট প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, যাতে করে আমরা প্রোডাক্টটা পাই এবং সার্ভিস করতে পারি। ধরো একটা আমি গল্প শোনাচ্ছি, ধরো একটা হিউম্যান বিং আছে যার বডিতে প্রপার অ্যামাউন্টে ইনসুলিন তৈরি হচ্ছে না। ইনসুলিন কি করে? আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাকে মেনটেন রাখে, মেনটেন দা গ্লুকোজ ব্যালেন্স ইন ব্লাড, গ্লুকোজের ব্যালেন্স রাখে কোথায়? ব্লাডের মধ্যে। যদি এনিহাও ইনসুলিন ধরো কাজ করতে পারছে না কোনো মানুষটার ক্ষেত্রে, তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা কি থাকবে না? কন্ট্রোল থাকবে না, রক্তের গ্লুকোজের মাত্রা কি যাবে? বেড়ে যাবে, মানে ডায়াবেটিস হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে পার্সনটাকে কি হয়? ইনসুলিনের ইনজেকশন দেওয়া হয়, যাকে ইনসুলিন শট বলে। ঠিক কি করে বানানো হয় ইনসুলিনটা? তার মানে তুমি বাইরে থেকে কোনো একটা প্রিপেয়ার ইনসুলিন, বাইরে থেকে কোনো একটা প্রিপেয়ার ইনসুলিনকে ইনজেকশনের মাধ্যমে সেই মানুষটার মধ্যে দিচ্ছ, যার মধ্যে ইনসুলিনটা ন্যাচারালি প্রডিউসড হচ্ছে না। ঠিক, তো এই যে বাইরে যে তুমি তৈরি করছো কারো অন্য কোনো একটা জায়গাতে, মানে ব্যাকটেরিয়ার বডিতেই তৈরি করা হয়, ঠিক ইকোলাইয়ের মধ্যে, তো সেখান থেকে তুমি ইনসুলিনটাকে বের করছো, ঠিক দিয়ে তুমি তার মানে হিউম্যান বিংটাকে দিচ্ছ, যাতে করে সে রিকভার করে, ডায়াবেটিস থেকে সে সুস্থ হয়ে ওঠে। তাহলে তুমি বানাচ্ছ বাইরে, তাহলে কি ওটা একটা প্রোডাক্ট, ইনসুলিনটা কি গেল? একটা প্রোডাক্ট। আর সার্ভিস মানে কি? তুমি পার্সনটাকে দিয়ে তাকে ডিজিজ ফ্রি করছো, একটা সার্ভিস করছো। তার মানে বায়োটেকনোলজিতে আমরা কি করছি? সায়েন্সের সাথে সেল বা সেলের কোনো পার্টসের ইন্টিগ্রেট করছি, যাতে করে প্রোডাক্ট বানাতে পারি এবং সেই প্রোডাক্টটা সার্ভিস প্রোভাইড করতে পারে আমাদের হিউম্যান বিংকে। এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট, বায়োটেকনোলজি টু টাইপসের হয়। একটাকে বলে ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি, কি বলে একটাকে? ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি। আর আরেকটাকে বলে মডার্ন বায়োটেকনোলজি, কি বলে একটাকে? মডার্ন বায়োটেকনোলজি। কি বলে? মডার্ন বায়োটেকনোলজি। ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি এবং মডার্ন বায়োটেকনোলজি। ট্র্যাডিশনাল মানে কি? যে এখানে কোনো অর্গানিজমকে মডিফাই করা হতো না। কি স্যার? এখানে কোনো অর্গানিজমকে কোনো রকমের মডিফাই করা হতো না। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারলাম। আমাদের প্রত্যেকের বাড়িতে দই হয় না? দই, দুধ থেকে দই বানায় না? দেখবার মারা কি করে, যে একটা পাত্রের মধ্যে দুধকে অনেকক্ষণ গরম করার পরে, ঠান্ডা করার পরে সে পাত্রের মধ্যে দিয়ে দেয়, আর একটু আগে থেকে থাকা দই ওর মধ্যে অ্যাড করে রেখে দেয় ঠান্ডা জায়গাতে। এবং 24 ঘন্টা বা কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা পর আমরা দেখবো কি, যে দুধটা দই হয়ে গেছে, মানে মিল্ক কার্ডে কনভার্ট হয়ে গেছে। ঠিক এই যে প্রসেসটা, এটা কি হয়? ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে, ল্যাক্টোব্যাসিলাস, যে ল্যাকটিক অ্যাসিড ছাড়ে, যে মিল্কের প্রোটিনটাকে ব্রেক ডাউন করে, দিয়ে ওটাকে কি করে, ওটাকে কার্ডে কনভার্ট করে। ঠিক, এটাও একটা বায়োটেকনোলজি। ইভেন আমরা বাড়িতে ইডলি দোসা খাই, বায়োটেকনোলজি। তুমি হয়তো জানবা যে আমি তোমাকে বলি, যেগুলো যতগুলো ফার্মেন্টেড ফুড, যা ব্রেড, পাউরুটি, বিস্কিট, সব কি ফার্মেন্টেড ফ্রুট, সবগুলো কি যেখানে যেখানে ফার্মেন্টেশন করা হবে সেখানে সেখানে কি হবে? ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি হবে। মানে আমাদের বাড়িতে মা বোনেরা কি হয়, না জানা সত্ত্বেও নর্মাল ডেইলি অ্যাক্টিভিটি করে, যেটা হয়তো ওরাও জানে না যে তারা বায়োটেকনোলজিরই পাঠ করছে, বাট এটা অনেক দিন থেকে চলে আসছে। তার মানে কি? প্রত্যেকের বাড়িতে দই তৈরি হয়, প্রত্যেকের বাড়িতে ইডলি, দোসা বা যে কোনো ফার্মেন্টেড ফ্রুট তৈরি হয়। ডো হয় না? ডো, যেখান থেকে কেক বানানো হয়, লুচি বা যে কোনো জিনিস, কচুরি বানানো হয়। তো যে আটাটা যে মাখিয়ে রাখে, ডো যেটাকে বলি আমরা, ওই ডোটা যে অনেক দেখো মাখিয়ে রেখে দেয়, বলে কি হয়? সফট হবে। কারণ কি? ওর মধ্যে ফার্মেন্টেশন হচ্ছে। তাহলে যত রকমের ফার্মেন্টেশন হচ্ছে সবগুলো কি এক এক ধরনের ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি, এটা পুরনো সময় থেকে চলে আসছে। তাহলে আমরা কি বলবো? ট্র্যাডিশনাল বায়োটেকনোলজিতে আমরা কি কোনো অর্গানিজমকে মডিফাই করছি? মানে ওখানে যে দইয়ের মধ্যে, দুধের মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ছিল, ওকে কাটছি, ওর ডিএনএ চেঞ্জ করছি, কিচ্ছু করছি না, তো অর্গানিজমকে আমরা মডিফাই করছি না। তো অর্গানিজম নট মডিফাইড। কি হবে? অর্গানিজম নট মডিফাইড। এটা কবে থেকে করছি আমরা? পুরনো আমল থেকে করছি, অ্যানসিয়েন্ট টাইমস থেকে করছি। আমরা কখন করছি? অ্যানসিয়েন্ট টাইম থেকে করছি। তাহলে ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি হচ্ছে যেখানে অর্গানিজমকে মডিফাই করা হয় না, আর এটা অনেক দিন থেকে করে আসছি অলরেডি আমরা। কি এটাকে আমরা অনেক দিন থেকে করে আসছি। থার্ড কি এক্সাম্পল কি হতে পারে স্যার? এক্সাম্পল হতে পারে তোমার কার্ড হতে পারে, তোমার এক্সাম্পল হতে পারে ইডলি, দোসা, যেগুলো তুমি বলো ইডলি,
দোসা, তুমি ডো যেটা হয় না, ডো যেটাকে তোমরা ফার্মেন্টেড করে আমরা কেক বানাই, লুচি বানাই, ডো, সে প্রত্যেকটা জিনিস, ব্রেড, মানে যত কথাই ফার্মেন্টেশন, যেগুলো ফার্মেন্টেশন করে ফুড বানানো হয়, ফার্মেন্টেশন করে ফুড বানানো হয়, প্রত্যেকটাকে আমি কি বলবো, ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি। মানে এটা আমাদের মা বা কাকিমারা বা যারা করে জিনিসগুলো বাড়িতে বানায়, দই যারা বানায়, তারা না জানা সত্ত্বেও এই জিনিসগুলো করে আসছে, যেটা কি একটা ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি। এর আরেকটা নাম হচ্ছে কনভেনশনাল, কনভেনশনাল বায়োটেকনোলজি। কনভেনশনাল কি বলে কে, কনভেনশনাল বায়োটেকনোলজি, কি বলে কে, কনভেনশনাল বায়োটেকনোলজি। তো ট্র্যাডিশনাল বা কনভেনশনাল বায়োটেকনোলজি মানে হচ্ছে কি, যেখানে অর্গানিজমকে মডিফাই করা হয় না, কোন একটা পুরোনো টাইম থেকে চলে আসছে, অ্যানশিয়েন্ট টাইম থেকে হচ্ছে, যতগুলো ফার্মেন্টেড ফুড আছে, কার্ড, ইডলি, দোসা, ডো, ঠিক, ইভেন সাম অ্যালকোহল, কিছু অ্যালকোহলও বানানো হয়, যেগুলো কি ফার্মেন্টেশন করে তৈরি করা হয়, কি ফার্মেন্টেশন করে তৈরি করা হয়। তাহলে এগুলো কি ট্র্যাডিশনাল বা কনভেনশনাল বায়োটেকনোলজি। কি বললাম, ট্র্যাডিশনাল বা কনভেনশনাল বায়োটেকনোলজি। নেক্সট হচ্ছে মডার্ন বায়োটেকনোলজি। নেক্সট হচ্ছে কি মডার্ন বায়োটেকনোলজি। এইখানে কি করা হয়, অর্গানিজমকে মডিফাই করা হয়। কি করা হয় এখানে, অর্গানিজমকে মডিফাই করা হয়। কি করা হয়, অর্গানিজমকে এখানে মডিফাই করা হয়। মানে অর্গানিজমের কোন একটা পার্টকে কাটা হয়, সেই পার্টে অন্য কোনো পার্টকে জুড়ে দেওয়া হয়। মডিফাই মানে কি, ধরো আমি বললাম এই পেনটা এখানে আছে, এই পেনটা এখানে আছে, এই পেনে এখন ব্লু কালারের ক্যাপ আছে, দেখতে পাচ্ছ ব্লু কালারের ক্যাপ আছে, আমি কি করলাম, এটাকে এখান থেকে সরালাম, আর এই ব্ল্যাক কালারের ক্যাপটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এটা কি করলাম, অর্গানিজমটাকে আমি মডিফাই করে দিলাম, মানে কোন জিনিসকে চেঞ্জ করে দিলাম। যখনই তুমি কোনো জিনিসকে চেঞ্জ করবা, তখন তাকে কি বলে, মডিফাই করে দেওয়া। তো এখানে অর্গানিজমকে মডিফাই করা যাবে। তাহলে অর্গানিজমকে মডিফাই করে কি করা যাবে, অর্গানিজমকে মডিফাই করে প্রোডাক্ট বানানো যাবে, ঠিক। আর সেটার পরিবর্তে আমরা কি দিব, আমরা কি পাবো, সার্ভিস পাবো। কি পাবো, আমরা সার্ভিসেস পাবো। কথা বুঝতে পারছো আমি কি বললাম, মডার্নে অর্গানিজমকে মডিফাই করা হয়। এতটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো, তাহলে আমরা বায়োটেকনোলজিকে কন্ট্রোল করে কে, ইএফবি, সেটা পড়লাম। বায়োটেকনোলজি কি, যে ন্যাচারাল সায়েন্সের সাথে যখন সেল বা কোনো সেলের পার্ট অথবা মলিকুলার অ্যানালগকে ইউজ করে আমরা প্রোডাক্ট বা সার্ভিস পাবো, তখন তাকে বায়োটেকনোলজি বলে। দুটো টাইপসের হয়, একটা ট্র্যাডিশনাল, একটা কনভেনশনাল, ট্র্যাডিশনাল বা কনভেনশনাল, একটা মডার্ন। ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যেটা পুরনো সময় থেকে আমরা ব্যবহার করে চলে আসি, অ্যানশিয়েন্ট টাইমস থেকে, এখানে অর্গানিজমকে মডিফাই করা হয় না। আর যেমন কি যতগুলো ফার্মেন্টেড ফুড। আর মডার্নে কি হচ্ছে, অর্গানিজমকে মডিফাই করা হচ্ছে, অর্গানিজমকে মডিফাই করে প্রোডাক্ট বানিয়ে আমরা কি করছি, সার্ভিস বানাচ্ছি। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট নেক্সট দুটো টার্ম আর একটা এনসিইআরটি দেওয়া আছে, একটাকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কি বলে একটাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর একটাকে বলে কি বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। একটাকে বলে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটাকে বলে কি বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। দেখো এক একটা করে আমরা পড়ি। প্রথম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট কি বললাম আমরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে পড়বো, ধর আমি বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভালো করে বোঝো। ধরো এটা কোনো একটা পার্সনের ডিএনএ, ধরো না এটা কোনো একটা পার্সনের ডিএনএ, ধরো না এটা কোনো একটা পার্সনের ডিএনএ। এক সেকেন্ড ভালো করে ড্র করি। ধরো আমি বললাম এটা কোনো একটা পার্সনের ডিএনএ, এটা কোনো একটা পার্সনের ডিএনএ, ঠিক। তুমি কি করলা, ডিএনএ এর কোনো পার্টকে, এটা কোনো একটা পার্সনের ডিএনএ, তুমি কি করলা, ডিএনএ এর এইটুকু পার্টকে তুমি চেঞ্জ করে দিলা। কি করে দিলা, চেঞ্জ করে দিলা। আগে কি ছিল, পুরোটাই ব্ল্যাক ছিল, আগে কি ছিল, পুরোটাই ব্ল্যাক ছিল, পুরোটা কি ছিল, ব্ল্যাক ছিল, পুরোটা কি ছিল, ব্ল্যাক ছিল। এখন তুমি কি করে দিলা, এর মাঝখানে একটু চেঞ্জ করে, স্যার বোঝানোর জন্য আমি কালারটা চেঞ্জ করলাম, এরকম কালার চেঞ্জ হয় না, বোঝানোর জন্য করলাম। তাহলে এই ডিএনএটাই তুমি এখানে কি করলাম, মডিফাই করলাম। এবার তুমি যে ডিএনএটাকে চেঞ্জ করলা, এবার নিশ্চয়ই তুমি এখানে চেঞ্জ করলা মানে কি, নিশ্চয়ই তুমি কোনো জিনকে এর মধ্যে অ্যাড করলা। আমরা জানি, দেখো ভালো করে শোনো, এটাকে বলে ক্রোমোজোম। হ্যাঁ, এগুলোকে বলে ক্রোমোজোম। ক্রোমোজোমের যে কোনো পার্টকে কাটবা তো কি পাবা, ডিএনএ পাবা। কি পাবা, ডিএনএ। ক্রোমোজোমের যে কোনো পার্টকে উঠাও, ডিএনএ পাবা। ডিএনএ এর মধ্যে কি পাবা, তুমি জিন পাবা। কি পাবা, জিন পাবা। ঠিক, তাই আমি বললাম যে এটা নর্মাল একটা কি ছিল, ডিএনএ ছিল, ওর মধ্যে আমি কি করলাম, কোনো একটা নতুন জিনকে এন্টার করলাম। তাহলে এরা কি করবে, এবার কোন একটা প্রোডাক্ট বানাবে, কোন একটা প্রোডাক্ট বানাবে, আর সেই প্রোডাক্টটা আমরা কি করব, ইউজ করব। তাহলে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে হচ্ছে কি, যেখানে আমি ডিএনএ কে নিব, সে ডিএনএ কে কাট করব, কাট করে ডিজায়ার মানে কি, যেটা আমি চাই, কাট করে দিলাম। তারপর ডিজায়ার মানে কি, যেটা আমি চাই, সে ডিজায়ার জিনকে আমি এর মধ্যে এন্টার করব, যাতে করে আমি ওই ডিজায়ার জিনটার জন্য প্রোডাক্টটা অবটেন মানে পেতে পারি। ঠিক, আর সেই অবটেনটাকে আমি ইউজ, মানে প্রোডাক্টটাকে আমি অবটেন করব। আচ্ছা, এটাকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং মানে কি, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। ধরো আমি বললাম যে এটা একটা জিন, ভালো করে শোনো এবার, এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা কি জিন, কোন জিন, যে ইনসুলিনকে বানায়, যে কি বানায়,
ইনসুলিনকে বানায়, ইনসুলিন প্রডিউসিং এটা একটা জিন, এটা একটা কি ইনসুলিন প্রডিউসিং একটা জিন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্লাজমিড, এটাকে কি বলে প্লাজমিড বলে, কি বলে এটাকে প্লাজমিড বলে। স্যার হোয়াট ইজ প্লাজমিড? প্লাজমিড হচ্ছে এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড কি ডিএনএ। প্লাজমিড কি এক্সট্রা, ভালো করে শোনো, প্লাজমিড খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড, ডিএস মানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব জিনোম বা জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়াও, ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব জিনোম বা জেনেটিক ম্যাটেরিয়াল ছাড়াও আর একটা এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার কি এই জিনটা হচ্ছে ইনসুলিন প্রডিউসিং জিন। আচ্ছা, তুমি কি করলা, প্লাজমিডের মধ্যে তো ইনসুলিন প্রডিউসিং জিন নেই, প্লাজমিডের মধ্যে তো ইনসুলিন প্রডিউসিং জিন নেই বলে তো প্লাজমিড ইনসুলিন বানাতে পারছে না, তুমি কি করবা, এই পার্টিকুলার জিনটা যেটা ইনসুলিন বানাচ্ছে তুমি সেটা প্লাজমিডের মধ্যে দিয়ে দিবা, তাহলে প্লাজমিডটাও কি করবে, এবার ইনসুলিন বানাতে পারবে। আমার কথা হচ্ছে, ধরো আমি বললাম আমি হিউম্যান বডি থেকে, ভালো করে শোনো, খুব কনসেপচুয়াল বলছি, হিউম্যান বডি থেকে তুমি এই জিনটাকে বের করলা, ঠিক, যে জিনটা কি করে ইনসুলিনকে বানায়, ইনসুলিনকে ফর্ম করে, ইনসুলিন প্রডিউসিং জিন। আর তুমি একটা ব্যাকটেরিয়া থেকে, তুমি একটা কি করলা, ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিডটাকে বের করলা। প্লাস ব্যাকটেরিয়া ছিল কোথায়, ব্যাকটেরিয়ার মধ্যে কি ছিল, প্লাজমিড, যার মধ্যে এই জিনটা নেই বলে ব্যাকটেরিয়া কি বানাতে পারে না, ইনসুলিন বানাতে পারে না। তুমি কি করলা, এই প্লাজমিডটার উপরে একটা কাট করলা, কি করলা, একটা কাট করলা। এই কাটটা কার দ্বারা করবা, মানে এই যে একটা প্লাজমিড যেটা একটা ডিএনএ তাকে কাট করছো, কাঁচির মতো কাট করছো, কাটটা কার দিয়ে করবা, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে। কি করবা, আর ই লিখে দিচ্ছি আমি, এর উপর আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তাকে কি বলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তুমি কি করলা, প্লাজমিডটাকে একটা কাট করলা। দেখো প্লাজমিডটাকে তুমি এখানে কাট করে দিলা, আর যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তুমি প্লাজমিডটাকে কাট করলা, সেম এক্স্যাক্টলি ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তুমি ওই জিনোমটাকে মানে জিনটাকেও কাট করেছো হিউম্যান বডিতে। মানে আমি বলতে চাইছি, যে কাঁচিটা দিয়ে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে তুমি এই জিনটাকে কেটে বের করেছো হিউম্যান বডি থেকে, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়েই তুমি প্লাজমিডটাকে কাট করলে। তার রিজন কি, কারণ কেন স্যার, কি একটাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে একেও কাটতে হবে, একেও কাটতে হবে, যাতে করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস না দুটো ওয়েতে কাটে, ও কাটার প্যাটার্ন থাকে, ও যখন কোনো কাটে ডিএনএ কে কাটার প্যাটার্ন থাকে, ও এমন করে কাটবে যাতে দুটো ইন্ডি সেম থাকে। তাহলে যদি আমি সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এই জিনটাকেও কেটে নিয়ে আসি, আর সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমি এই প্লাজমিডটাকেও কাটি, তাহলে দুদিকের ইন্ড মানে শেষ প্রান্তগুলো সেম হবে, তাহলে ফিট হতে সুবিধা হবে, তাহলে ফিট হয়ে যাবে। তাহলে তুমি এখানেও কাকে দিয়ে কেটেছো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটেছো। এবার তুমি কি করলা, এই দুটোকে যুক্ত করে দিলা, তার মানে এবার কি হয়ে গেল, এটা ছিল প্লাজমিড, এটা ছিল প্লাজমিড, আর তুমি এই প্লাজমিডের মধ্যে, এই ব্ল্যাক কালারের জিনটাকে তুমি এখানে কি করে দিলা, এন্টার করে দিলা, কি করে দিলা, ব্ল্যাক কালার জিনটাকে এন্টার করে দিলা। তার মানে কি, এবার এই প্লাজমিডের মধ্যেও ইনসুলিন প্রডিউসিং জিন আছে না, তার মানে কি আছে, এবার প্লাজমিড হ্যাজ ইনসুলিন, কি বললাম, ইনসুলিন প্রডিউসিং, কি বললাম, প্রডিউসিং জিন, প্লাজমিডের মধ্যে ইনসুলিন প্রডিউসিং জিন চলে আসলো। এবার তুমি এটাকে কোনো একটা হোস্ট কি স্যার, যার মধ্যে তুমি এটাকে পাঠাবা, যাকে আমি নরমালি কাকে ইউজ করি, আমরা ইকোলাই কে ইউজ করি, কি করি, ইকোলাই, যাকে গুড ব্যাকটেরিয়া বলে, ইকোলাইকে গুড ব্যাকটেরিয়া বলে। তুমি এর মধ্যে এই প্লাজমিডটাকে, এটা কি মডিফাই, দেখো এটা ছিল প্লাজমিড, এটা ছিল কি মডিফাইড প্লাজমিড, কারণ এর মডিফিকেশন হয়ে গেছে না, এটাকে কি বলবো আমরা, মডিফাইড প্লাজমিড বলবো। কি বলবো আমরা, কে মডিফাইড প্লাজমিড, যেটা তুমি এর মধ্যে পাঠিয়ে দিলে, যেটা তুমি কি করলে এর মধ্যে পাঠিয়ে দিলা। তাহলে এই জিনিসটা চলে আসবে কোথায়, এবার এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এই প্লাজমিডটা বা মডিফাইড প্লাজমিডটা কোথায় চলে আসবে, আমাদের হোস্টের মধ্যে চলে আসবে। আর হোস্টের মধ্যে হোস্টটাকে ইকোলাই, যে কি বানাবে এবার, যেহেতু এর মধ্যে ইনসুলিন প্রডিউসিং জিন আছে, তাহলে এও কি বানাবে, এবার ব্যাকটেরিয়াটা ইনসুলিন বানাতে শুরু করবে। এটা তো ছিল স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো, আপনি তো একই রকম বললেন। বায়ো প্রসেসে পড়ালেন, কারণ কি, কারণ তুমি যখন এই পার্টিকুলার জিনিসটা করছো, নিশ্চয়ই তুমি ল্যাবের মধ্যে কোনো মিডিয়ামে কাজ করছো, নিশ্চয়ই তুমি যখন এই জিনিসগুলো করছো তখন ল্যাবের মধ্যে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে করছো। এবার তুমি যখন কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে জিনিসগুলো করছো, নিউট্রিয়েন্ট থাকে না, মিডিয়াম মানে কি, যার উপরে কাজগুলো করা হয়, ওর মধ্যে প্রপার অ্যামাউন্টে সবকিছু দেওয়া থাকে। এবার ফাঙ্গাসরা কি হয়, খুব লোভী হয়, ওরা পরের জিনিস খেতে না খুব পছন্দ করে, তো ওখানে কি হতে পারে, ফাঙ্গাস গ্রো করে যেতে পারে না, বা তোমার আনডিজায়ার্ড মাইক্রোবস, তোমার এই যে এখানে তুমি ইউজ করছো প্লাজমিড বা ইকোলাই, তোমার ডিজায়ার্ড জিনিস না, ডিজায়ার্ড মাইক্রোব না, তুমি চাও, ডিজায়ার্ড মানে ইচ্ছা, তুমি এদেরকে নিয়ে কাজ করছো, তোমার একটা ইচ্ছা। বাট তুমি যদি ফাঙ্গাস এখানে চলে আসে, তাহলে কি সেটা কি ডিজায়ার্ড হলো, আনডিজায়ার্ড হলো।
তোমার বাড়িতে তুমি আর তোমার স্পেশাল পার্সন মিলে খাওয়া দাওয়া করছো, এবার সাডেন কেউ চলে আসলো, সেটা কি তোমার জন্য আনডিজায়ার হয়ে গেল না? ঠিক ঠিক তেমনি তুমি এখানে কাজ করছো, হঠাৎ ধরে নাও নিউট্রিয়েন্ট বা প্রপার খাবার গুলোকে খাওয়ার জন্য ফাঙ্গাস গ্রো করে গেল, সেটা আনডিজায়ার্ড হয়ে গেল। যাতে আনডিজায়ার্ড জিনিস যাতে গ্রো না করতে পারে, আনডিজায়ার্ড মাইক্রোবস, মানে আনডিজায়ার্ড মাইক্রোবস মিন্স মেইনলি ফাঙ্গাস, যাতে গ্রো করতে না পারে, সেই জন্য কি করতে হবে, সেই জন্য কি করতে হবে তোমাকে স্টেরাইল কন্ডিশন, স্টেরাইল কি স্টেরাইল, STERIL, স্টেরাইল কন্ডিশন। স্টেরাইল কন্ডিশনকে তুমি কি বলতে পারো, মাইক্রো ফ্রি কন্ডিশনও বলতে পারো। কি বলতে পারো তুমি একে, মাইক্রো ফ্রি কন্ডিশনও বলতে পারো। কি বলতে পারো, মাইক্রো ফ্রি কন্ডিশনও বলতে পারো। যাতে করে তুমি এই প্রসেসটা করার সময় যাতে করে কোনো আনডিজায়ার্ড মাইক্রোব গ্রো না করে যায়, যাতে করে কোনো আনডিজায়ার্ড মাইক্রোব গ্রো না করে যায়, সেই জন্য তোমাকে স্টেরাইল কন্ডিশন বা মাইক্রো ফ্রি কন্ডিশন বানাতে হবে। আর যেটা করে কে, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং করে। কে করে এটা, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং করে। তার মানে কি, এই পুরো কাজটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর যখন তুমি কোনো কাজটা করছো তখন যেন কোনো আনডিজায়ার্ড মাইক্রোবস এসে তোমাকে ডিস্টার্ব না করতে পারে বা তোমার কাজে ব্যাঘাত ঘটাতে না পারে, যাতে করে তুমি স্টেরাইল ফ্রি, স্টেরাইল কন্ডিশন করতে। যেমন ওটি হয় না, অপারেশন থিয়েটার, যখন ডাক্তাররা অপারেশন করে কিনা, তখন পুরো যে ওটি গুলো হয় ওটা হাইলি স্টেরাইল হয়। কি হয়, হাইলি স্টেরাইল হয়, যাতে কোনো মাইক্রোবস গ্রো করতে না পারে। ঠিক ঠিক সেরকমই তোমাকে মাইক্রো ফ্রি একটা কন্ডিশন গ্রো করতে হবে। আর মাইক্রো ফ্রি কন্ডিশন গ্রো করাবে কে, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে না পারলে একবার ভিডিওটা রিভাইন্ড করে দেখো, বুঝতে পেরে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট দেখো। তাহলে আমরা ইএফবি পড়লাম, বায়োটেকনোলজি পড়লাম, টু টাইপস এর, একটা ট্র্যাডিশনাল কনভেনশনাল ছিল, ট্র্যাডিশনাল বা কনভেনশনাল, একটা ছিল মডার্ন। সে থার্ড আমরা তারপরে কি বললাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লাম, বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং পড়লাম। এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটাকে আমরা বলি জিন ক্লোনিং। কি বলি আমরা কে, জিন ক্লোনিং। সবাই দেখো, জিন ক্লোনিং, ঠিক ভালো করে বুঝবা। জিন ক্লোনিং, জিন ক্লোনিং হচ্ছে মেইন থিম এই চ্যাপ্টারে। জিন ক্লোনিং না বুঝতে পারলে তুমি চ্যাপ্টারের ভিতরে গিয়ে কিছুই বুঝতে পারবে না। আর সব থেকে ইজি জিনিসই হচ্ছে জিন ক্লোনিং। সো জাস্ট 5টা মিনিট সময় দাও আমাকে, জিন ক্লোনিং তোমাদের মাথার মধ্যে বসিয়ে দেবো। ঠিক, দেখো ভালো করে। ধরো আমি বললাম ভালো করে বুঝো। ধরো আমি বললাম যে তুমি একটা হিউম্যান বডি থেকে কোনো একটা প্রোডাক্ট পাওয়ার জন্য, ধরো আমি বললাম ইনসুলিনের জন্য, হিউম্যান বডিতে ইনসুলিন বানাই, এরকম একটা জিনকে বের করলে, এটা কি একটা জিন? কোন জিন এটা? ডিজায়ার্ড জিন। কি বললাম এটাকে? ডিজায়ার্ড জিন। কি বললাম আমি? ডিজায়ার্ড জিন। তার মানে আমি বললাম হিউম্যান বডির মধ্যে ইনসুলিন বানাই, এরকম একটা জিনকে তুমি বের করলা। তো হিউম্যান বডির মধ্যে ইনসুলিন বানাই এই রকমের জিনটাকে তুমি কি বললা? ডিজায়ার্ড জিন বললা। তুমি ব্যাকটেরিয়া থেকে একই রকম, ব্যাকটেরিয়া থেকে তুমি কি বের করলা? প্লাজমিড বের করলা। কি বের করলা? প্লাজমিড বের করলা। এটা কি? প্লাজমিড কি ছিল? এক্সট্রা সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। কোথায় থাকে এটা? ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। তুমি কি করলা? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যাকে একটা এনজাইম, যেটা কি একটা এনজাইম, যাকে মলিকিউলার সিজার মানে কি? কাঁচি, খাচ করে কাটে যে কাঁচি। তো যে মলিকিউলকে কাটছে না, ডিএনএ কে কাটছে না, তো যে মলিকিউলকে কাটে তাকে আমি কি বলবো? মলিকিউলার সিজার বলবো না? কি বলবো ওকে আমি? মলিকিউলার সিজার বলবো। তার মানে এই যে ডিজায়ার জিনকে যে কেটেছে, কে কাটেছে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যাকে আমি কি বলবো? মলিকিউলার, কি বলবো বলো আমার সাথে বলো? মলিকিউলার সিজার্স বলবো। SCISSORS, মলিকিউলার সিজার্স বলবো। আর তুমি যে মলিকিউলার সিজার দিয়ে ডিজায়ার জিনটাকে কেটেছো, ঠিক এক্স্যাক্টলি সেই মলিকুলার সিজার দিয়েই, মানে সেই রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়েই তুমি প্লাজমিডকে কি করলা? কাট করলা। যখনই তুমি কাট করবা, ধরো এটাকে আমি ব্লু বানিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ব্লু বানিয়ে দিই, ঠিক আছে? দেখো, কালার চেঞ্জ খালি বোঝানোর জন্য করছি। এটা ধরো, এটা ঠিক হয়ে গেছে। এইবার এরকম করে দিয়ে সব থেকে ভালো হবে, এটাকে এরকম করে দিই। এটা হচ্ছে ডিজায়ার জিন, এটা হচ্ছে কি? ডিজায়ার জিন। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা দেখো, এবার তুমি কি করলা? তো রেস্ট্রিকশন নিউক্লিয়াস তুমি ডিজায়ার জিনকেও কেটে আলাদা করলা, আর প্লাজমিডকেও কাটলা সেম রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে। তাহলে তুমি দেখতে এরকম হবে জিনিসটা। দেখো তো, ধরো আমি বললাম প্লাজমিডের আমি এই পার্টটা কেটে দিয়েছি, কেটেছি, আর যে পার্টটা তুমি কেটেছো রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে, সেই পার্টটুকু যাতেই তুমি এবার ডিজায়ার জিনকে নিয়ে এসে বসিয়ে দিলা। কি করলা? ডিজায়ার জিনকে নিয়ে এসে তুমি এখানে বসিয়ে দিলা। ঠিক? আর এই যে ডিজায়ার জিনকে তুমি এখানে এসে বসিয়ে দিলা, ডিজায়ার জিনটাকে নিচে তুমি এখানে যে ফিক্স করে দিলা, কার দ্বারা? ধরো আমি বললাম আমার কোন জিনিস ভেঙে গেছে বা ছিঁড়ে গেছে, আমি আঠা দিয়ে কি করে দিই? জয়েন্ট করে দিই কিনা?
আঠা যাকে গ্লু বলি না, গ্লু বলি না, ঠিক তেমন একটা মলিকিউলকে জড়ো করছে না, এক জায়গায় করছে না, আটকে দিচ্ছে না, একে আমরা কি বলবো? মলিকিউলার গ্লু বলবো। মলিকিউলার গ্লু, গ্লু মানে কি? আঠা যে আটকে দেয়, ঠিক। তাহলে মলিকিউলার গ্লুর মধ্যে কে কাজ করছে? একটা এনজাইম যাকে বলে কি? ডিএনএ লাইগেজ। কি বলে ওকে? ডিএনএ লাইগেজ। তাহলে দুটো টার্ম ভালো করে মনে রাখবা। রেস্ট্রিকশন নিউক্লিয়েজ যে মলিকিউলকে কাটতে সাহায্য করে, মলিকিউলার সিজার বলি। ডিএনএ লাইগেজ জুড়তে সাহায্য করে, কম্বাইন করতে হেল্প করে, একে আমরা কি বলবো? মলিকিউলার গ্লু। এমজি মানে কি? মলিকিউলার গ্লু, মলিকিউলকে জোড়া করতে সাহায্য করছে, ঠিক। এবার তুমি দেখো এই প্লাজমিডের মধ্যে আগে ইনসুলিন প্রোডিউসিং জিন ছিল না, এখন তুমি ডিএনএ লাইগেজ আর আরইর মাধ্যমে কি করলা? ডিজায়ার জিনগুলোর মধ্যে আটকে দিলা। তার মানে এইবার এই প্লাজমিডের মধ্যে কি চলে আসলো? ডিজায়ার জিন চলে আসলো। এবার তুমি এই প্লাজমিডটাকে নেক্সট স্টেপে কোন একটা হোস্ট বা ইকোলাইয়ের মধ্যে, যাকে আমি কি বলি? ইকোলাই, যাকে গুড ব্যাকটেরিয়া বলি, যেটা আমাদের কোথায় পাওয়া যায়? এলিমেন্টারি কানাল বা গাট সিস্টেমে পাওয়া যায়। এই ইকোলাই মধ্যে তুমি এই প্লাজমিডটাকে তুমি ট্রান্সফার করে দিলা। তুমি কি করলা? এটাকে কি বলো? আমি মডিফাই প্লাজমিড বলবো না, কারণ মডিফিকেশন হয়ে গেছে, এখানে কি বলবো? মডিফাইড প্লাজমিড বলবো। তুমি এবার এই মডিফাইড প্লাজমিডটাকে এই ইকোলাইয়ের মধ্যে কি করলা? ট্রান্সফার করে দিলা। কি করে দিলা? ইকোলাইয়ের মধ্যে তুমি এবার কি করে দিলা? ট্রান্সফার করে দিলা। কি করে দিলা? এই ইকোলাইয়ের মধ্যে তুমি এবার কি করে দিলা? ট্রান্সফার করে দিলা। তাহলে তুমি বলো এবার যে ইকোলাই একটা ব্যাকটেরিয়া, যার মধ্যে আগে নরমাল প্লাজমিড ছিল বলেও কি বানাতে পারছিল না? ইনসুলিন বানাতে পারছিল না। কিন্তু তুমি যেহেতু এর মধ্যে ডিজায়ার জিনকে অ্যাড করে দিয়েছো, আর সেই ডিজায়ার জিনটা প্লাজমিড সহ এর মধ্যে তুমি যে পাঠিয়েছো, এই পাঠানোটাকে কি বলি? এই যে এটা একটা মডিফাইড প্লাজমিডটাকে তুমি যে এই যে মডিফাইড প্লাজমিডটাকে তুমি যে হোস্টের, এটাকে কি? ইকোলাইকে আমি কি বলি? হোস্ট বলি। তো মডিফাইড প্লাজমিডকে তুমি যে হোস্টের মধ্যে পাঠিয়েছো, এই যে প্রসেসটাকে কি বলি আমরা? ট্রান্সফরমেশন বলি। কি বলি আমরা? কে? ট্রান্সফরমেশন বলি। কি বলি আমরা? কে? ট্রান্সফরমেশন। তার মানে হচ্ছে মডিফাইড প্লাজমিডটাকে ট্রান্সফরমেশন করে তুমি হোস্ট বা ইকোলাইয়ের মধ্যে পাঠিয়ে দিলা। তো এবারে এই ইকোলাইয়ের মধ্যে ইনসুলিন প্রোডিউসিং জিন আছে না? তাহলে এই ইকোলাইটা এবার কি করবে? ইকোলাইটা এবার কি করবে? প্রোডিউস ইনসুলিন। কি করবে এবার? ইকোলাইটা প্রোডিউস ইনসুলিন, ইনসুলিন বানাবে। আর এই পুরো প্রসেসটাকে আমরা কি বলি? জিন ক্লোনিং বলি। পুরো প্রসেসটাকে আমরা কি বলি? জিন ক্লোনিং বলি। পুরো প্রসেসটাকে আমরা কি বলি? জিন ক্লোনিং বলি। কি বলি? জিন ক্লোনিং বলি। আচ্ছা, প্রথমে কাজটা করেছিল কে? 1972 এ দুটো সায়েন্টিস্ট ছিল, স্টেনলে কোহেন। কে ছিল? স্টেনলে কোহেন অ্যান্ড হার্বার্ট বোয়ার। কে? হার্বার্ট কি বললাম? বোয়ার। হার্বার্ট বোয়ার প্রথম এই জিনিসটা করেছিল, বাট ওরা ইনসুলিনের জন্য করেনি, ওরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের জন্য করেছিল। কি জন্য করেছিল ওরা? ওরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের জন্য করেছিল। কি করে করেছিল আমি এই ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি, দেখো। ওরা কি করেছিল? একটা জিন নিয়েছিল, এটাকে যাকে কি বলবো আমি? ডিজায়ার জিন বলবো। আর এই জিনটা কি ছিল ওদের? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল। কি ছিল? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। স্যার হোয়াট ইউ মিন বাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন? যে অ্যান্টিবায়োটিক দিলে মারা যায় না। ধরো আমরা বলি না ব্যাকটেরিয়া হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খাও সুস্থ হয়ে যাবা, তার মানে কি? অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়াকে কিল করে দিচ্ছে। বাট এমন একটা জিন যেটা যদি থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে ও অ্যান্টিবায়োটিক দিলেও কোনো কিছু হবে না, বাধা দেয় অ্যান্টিবায়োটিককে। ওকে আমরা কি বলবো? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বলবো। তাহলে এটা কি হয়ে গেল এবার? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। এটা প্লাজমিডে থাকলো, একে রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কেটেছো তুমি। কাকে? এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে। আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে, যেটাকে তুমি রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কেটেছো, সেটাকে তুমি আবার কাটলা কাকে দিয়ে? আরই দিয়ে কাটলা। দিয়ে কি করলা? ডিএনএ লাইগেজ আবার কি একটা এনজাইম, যেটা কি করলো? এই যে ডিজায়ার জিন, এই ডিজায়ার জিনটা আবার কি ছিল আমাদের? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল, সেটাকে তুমি কি করলা? প্লাজমিডের মধ্যে আটকে দিলা। তাহলে প্লাজমিডটা কি হলো? মডিফাই হয়ে গেল। তাহলে প্লাজমিডটা কি হয়ে গেল এবার? প্লাজমিডটা কি হয়ে গেল এবার? মডিফাই হয়ে গেল। ঠিক। আগে ধরে নাও এই প্লাজমিডটা কি ছিল? অ্যান্টিবায়োটিক সেনসিটিভ ছিল। কি ছিল আগে? অ্যান্টিবায়োটিক সেনসিটিভ ছিল। কি ছিল আগে? প্লাজমিডটা কি ছিল? অ্যান্টিবায়োটিক সেনসিটিভ ছিল। মানে সেনসিটিভ মানে কি? ধরো আমি বললাম আমি একটা ব্যাকটেরিয়া, আমাকে অ্যান্টিবায়োটিক দাও, আমাকে যদি কেউ অ্যান্টিবায়োটিক দেয়, আমাকে অ্যান্টিবায়োটিকের মধ্যে ডুবে দেয়, মারা যাবো, তাহলে আমি অ্যান্টিবায়োটিক সেনসিটিভ হলাম। আমি একটা ব্যাকটেরিয়া, আমাকে যদি অ্যান্টিবায়োটিকের মধ্যে রাখা হয়, তাহলে যদি আমি মারা যাই, তাহলে আমি অ্যান্টিবায়োটিক সেনসিটিভ হলাম। আর অ্যান্টিবায়োটিকে রাখার পর যদি আমার কোনো ক্ষতি না হয়, তাহলে আমি কি হলাম? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলাম। তাহলে প্লাজমিডটা যে ব্যাকটেরিয়ার মধ্যে ছিল, সে কি ছিল? অ্যান্টিবায়োটিক সেনসিটিভ ছিল, মানে অ্যান্টিবায়োটিক দিলে মারা যেত। বাট যখনই রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কেটে আর ডিএনএ লাইগেজ দিয়ে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে আমি এর মধ্যে আটকে দিলাম, তখন এই প্লাজমিডটা কি হলো? মডিফাই প্লাজমিড হয়ে গেল না? তারপর এটাকে আমি একটা হোস্টের মধ্যে পাঠিয়ে দিলাম, যাকে আমি কি বলি? ইকোলাই বলি। তাহলে এবার এই ইকোলাই, যেটা আগে আগে কি ছিল? অ্যান্টিবায়োটিক সেনসিটিভ ছিল, কিন্তু এখন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা থাকার জন্য,
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকার জন্য কি করবে এবার ও কি করবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে ইকোলাইটা এবার কি হয়ে যাবে অ্যান্টিবায়োটিক কি হয়ে যাবে ইকোলাইটা এবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এই কাজটা প্রথম কে করেছিল 1972 এ করেছিল স্টেনলে কোহেন এন্ড হার্বার্ট বোয়ার। কে করেছিল স্টেনলে কোহেন এন্ড হার্বার্ট বোয়ার। কে করেছিল স্টেনলে কোহেন এন্ড হার্বার্ট বোয়ার। ঠিক আচ্ছা, এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে রেস্ট্রিকশন নিউক্লিয়াসকে ডিটেইলসে পড়াবো আর প্লাজমিড এবং ভেক্টরস কি আচ্ছা ভেক্টরস কি স্যার ভেক্টরস হচ্ছে কি যে যারা এই পার্টিকুলার মডিফাইড প্লাজমিডটাকে হোস্টে নিয়ে যাচ্ছে, যারা এই মডিফাইড প্লাজমিডটাকে হোস্টের মধ্যে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে হোস্ট মানে কি এখানে ইকোলাইকে আমরা ইউজ করি, তাহলে যারা এই মডিফাইড প্লাজমিডটাকে হোস্টের মধ্যে এন্টার করাচ্ছে তাকে আমরা কি বলি তাকে আমরা কি বলি ভেক্টর বলি। কি বলি আমরা ওকে ভেক্টর বলি। ধরো আমি বললাম আমার মাথাটা হচ্ছে মডিফাইড প্লাজমিড, আমার বডিটা হচ্ছে কি একটা ভেক্টর, আমার মাথাটা বডির উপরে বসলো, আমি গিয়ে কি করলাম একটা হোস্টের মধ্যে গিয়ে মাথাটা দিয়ে চলে আসলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে পার্টিকুলার গাড়িটা বা যে জিনিসটা কি করলো মডিফাইড প্লাজমিডকে নিয়ে হোস্টের মধ্যে পাঠিয়ে দিল তাকে আমি কি বলবো আমি ওকে ভেক্টর বলবো বা মলিকুলার ভেহিকেল। ঠিক আমরা কোন জিনিসকে ট্রান্সপোর্ট করতে হলে কি করি কোনো কিছু ভেহিকেল ইউজ করি, গাড়ি ইউজ করি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে। ঠিক তেমনই এখানে যেহেতু মডিফাইড প্লাজমিডকে নিয়ে যাচ্ছে ওকে ভেক্টর বলি, আর ভেক্টরটাকে আমরা কি বলি মলিকুলার ভেহিকেল বলি। নেক্সট ভিডিওতে আমি রেস্ট্রিকশন নিউক্লিয়াস আর ভেক্টর নিয়ে ডিটেইলসে ডিসকাস করব, যেটা তোমাদের এনসিইআরটি সিলেবাসে আছে, যেটা নিট 2026 এর জন্য বলবো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি ভিডিও ভালো লাগে, যদি ফ্রি অফ কস্টে পড়তে হয়, যদি বায়োটেকনোলজিকে ক্রিস্টাল ক্লিয়ার করে ফিঙ্গার টিপসে নিয়ে আসতে হয়, তাহলে আমার সাথে জুড়ে থাকতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সার্কুলেট করতে হবে সবার মধ্যে। ঠিক চলো বাই, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড টাইম। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে রেস্ট্রিকশন নিউক্লিয়াস এবং ভেক্টরস এর উপরে বেস্ট করে। এন্ড থ্যাংক ইউ ফর ইওর টাইম, থ্যাংক ইউ সো মাচ, বাই।